আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো? আপনার কি মনে হচ্ছে শারীরিকভাবে মাইরে দেখাবো যে আমি সুস্থ আছি কিনা? এই মামা খাইছো? খাওয়া দাওয়া করছো? খাইছো? খাইবা? কিছু খাইবা? গোসল করছো? খাও কিছু। খাবার টাবার আনছো সাথে কিছু? না কালকে থাকবো না বলে অনেক লোকজন আসছে, ওনারা সব ছেলে চলে গেছে। একটা জায়গাতে হেরে যান রবীন্দ্রনাথ চেনে না, তারপরে যে আমি তোমাদের এই হোক আমি তো ওখানে বসে আছি। আচ্ছা ভাই সরি, আমার মনে হয় তবে এত ভালো হয়েছে যে আমরা এক জায়গায় এই ওরসে সবাই এক জায়গায় হতে পেরেছি এবং সবাই সবাইকে চিনতে পারছি। এটা একটা প্লাস আমাদের জন্য। সবাই বলেন এই মুশকিল হাসান বাবা শাহ বগদাদি রহমতুল্লাহের এই যে আশীর্বাদ, এই ভালোবাসা, এই করুণা আমরা পেলাম, এটা যেন আমরা আগামী ওরস পর্যন্ত তার জন্য নিয়ে যেতে পারি সুন্দর করে। এখানে মানুষের মানবতা দিতে পারি। আমাকে সবচেয়ে মজা লেগেছে এখানকার মানুষজন এত সহজ সরল। ওহ মাই গড, নিজেদের মধ্যে তর্ক করছে কিন্তু মনে হচ্ছে না নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে গল্প করছে। এই যে কথা বলবো না কার সাথে, আমি একটা পেজে দেখলাম তো ভিডিও রবীন্দ্রনাথ বলেছেন যে একটা জায়গাতে হেরে যান রবীন্দ্রনাথকে চেনে না, তারপরে যে আমি তোমাদের এই হোক। আমার 161 লিখতাম, ক্লাস 7-এর চার্জশিট লিখতাম, 8-9 থেকে বাবার ফাইনাল রিপোর্ট সবকিছু আমি লিখতাম এবং 5টায় আমি ক্লাস 5-এ থাকতে কোটচাঁদপুর থানা থানা বাবা আপনার জন্য এই বেলায়েতি যুগে যদি আপনি একটুখানি আপনার দর্শন সবাই পায় তাহলে আলু মানুষের মধ্যে ভালোবাসা আসে, এই তো আমরা করি। কি হয়েছে, কি সমস্যা কি বলো? ভালো লাগছে এখানে এসে সত্যি কথা। হয়েছে কি সারা রাত আমি বাবার ইয়েতে ধ্যানে ছিলাম বা নামাজটাও করেছি, যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি। তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি। ওরে আমার তো কিছুই আনিনি, আমি একটা দিন আসছি। কারণ তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতেছে, আমি থেকে গেছি। আমার সব সময় চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি। তারপরে ওরা আমার গামছা দিয়েছে, আমি স্নান করে ওইটা পরে শুয়েছিলাম। কে যেন কে হইতে পারে তোমার আমার যা হয় ভাই, আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে, সবাই ইয়ে করছে। ফলে ওটা তুলে নিয়ে করার পথে যা হয়েছে আমার বন্ধু বান্ধব, আমার শিল্পীয়া বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই এখনো জানেনি। তারপরে সবাই মিলে না আমাকে যে সমু নাই কি হয়ে গেল, আমাকে সবাই আসলে খুব ভালোবাসে। আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন। আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য। আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মানুষের ভালোবাসা দিয়ে রাখতে চাই। মানুষের মাঝে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রয়েছি গান, মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো? আপনার কি মনে হচ্ছে? পরে আর এই দেখছি আর কিছু